হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা পাওয়ার সেক্টরের ডোরিন পাওয়ার শেয়ারটি নিয়ে আলোচনা করতে। আমরা জানি যে এই স্টকটি প্রত্যেক বছর একটা ভালো পরিমাণের ডিভিডেন্ড দেয় এবং তার প্রাইসটা যদি আমরা খেয়াল করি একটা জায়গার মধ্যেই একটা দীর্ঘ সময় ধরেই ঘোরাফেরা করে। তো এই শেয়ারটা নিয়ে আজকে আমি আলোচনা করব কেমন হবে ভবিষ্যতের জন্য এবং কি আসলে হতে যাচ্ছে এই ডোরিন পাওয়ার সামনের দিকে। তো চলুন, তার জন্য অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা যদি একটু দীর্ঘ সময়ের পিছনের দিকে যাই, আজ থেকে 5 বছর আগে, তাহলে দেখব যে ডোরিন পাওয়ার তার 158 টাকা পর্যন্ত টাচ করে দেন একটা ডাউন লাইনে চলে আসে। এই ডাউন লাইনটা অনেকে হজম করতে পারে না, কিন্তু যারা দীর্ঘমেয়াদের প্ল্যান থাকে যে না আমার একটা স্টক আমি কন্টিনিউ হচ্ছে যে হোল্ড করে রাখার চেষ্টা করব, এই এবিলিটি যার থাকে তারাই আসলে একটা টাইমে দেখা যায় যে একটা স্টক থেকেই তার লাইফ ফরচুনটা ঘটায়। তো ডোরিন পাওয়ারের ক্ষেত্রে তার ডাউন ট্রেন্ড হলেও তার প্রত্যেক বছর কিন্তু ইপিএস গ্রো করছে, পাশাপাশি হচ্ছে ডিভিডেন্ড ভালো পরিমাণে দিচ্ছে। তো এই কোম্পানিটির ডাউন ট্রেন্ডের মধ্যেও ভালো ভালো আপনার প্রত্যেক বছর আমরা দেখছি যে তাদের একটা প্রাইসের মুভমেন্ট হয়। যদি আমি একটু আপনাদেরকে খেয়াল করাই যে 2020 সালে যখন সেটা ফ্লোর প্রাইসে ছিল 57 টাকা, তখন সেটা কিছুটা আগ বাড়িয়ে কিছু আপনার দেখা যায় যে 70 টাকার মতন টাচ করে, এরপর আবার ডাউন ট্রেন্ড হয়ে নিয়ে আবার একই অবস্থানে যায়। এরপরে 2021 সালে একটা ভালো একটা মুভমেন্ট হয় যে তাদের 95 টাকা পর্যন্ত টাচ হয়, দেন একটা কারেকশন হয় ডিভিডেন্ড দেওয়ার পরে, আবার একটা পজিশন ক্রিয়েট করার চেষ্টায় আছে বর্তমানে। তো এই পজিশনটা আমরা হয়তো দেখতে পাবো যে আগামীতে আপনার টার্নিংটা শুরু হবে হয়তো জুন জুলাইয়ের দিক থেকে। তো এখন যেহেতু স্টকটি একটা মোটামুটি সুইটেবল প্রাইসে আছে এবং এই মার্কেটে আপনার যে যে পরিমাণের যে ইন্ডেক্সের কারেকশন হচ্ছে কিংবা যেটা বলি যে ডাউন ট্রেন্ড চলছে, সে তুলনায় স্টকটির খুব একটা আমরা প্রাইস নামতে দেখি নাই। তো সে তার জায়গাটা পজিশনটা ধরে রেখেছে এবং তাদের ম্যাকডিটা মুভ করছে উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা। তো এইটা আমার কাছে খুব পজিটিভ লেগেছে এবং আজকে তাদের একটা পজিটিভ নিউজ আসছে যে ডোরিন পাওয়ারে আপনার হচ্ছে যে ইপিএস দ্বিগুণ হয়েছে। চলুন আমরা এবার একটু দেখে নেই যে তাদের যেখানে গত বছরে আপনার ছিল 1 টাকা 53 পয়সা ইপিএস, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 টাকা 38 পয়সা ইপিএস হয়েছে। তো ভাবা যায় যে আপনার দ্বিগুণের উপরে আসলে ইপিএস হয়েছে এবং তাদের 9 মাস মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে 8 টাকা 24 পয়সা করে, এবং হচ্ছে যে যেখানে গত বছর ছিল যে 9 মাস মিলিয়ে 5 টাকা 38 পয়সা। তো এখানে একটা খুব ভালো একটা আমরা ইন্ডিকেট দেখতে পাচ্ছি যে তাদের ব্যবসায় প্রচুর পরিমাণে একটা গ্রোথ হয়েছে এবং আমার মনে হচ্ছে যে যারা এইসব শেয়ার দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারে, যে স্টকটির প্রাইস কমলেও ধরে রাখার যাদের মধ্যে প্রবণতা আছে একটা প্ল্যানিং সুন্দর করে, তারা এইসব স্টক থেকে প্রচুর পরিমাণে একটা গেইন নিতে পারে। দেখা যায় যে কন্টিনিউয়াস তার প্রত্যেক বছর ইপিএস যে ডিভিডেন্ডের ফলে যে তাদের বোনাসের শেয়ারের সংখ্যা বাড়তে থাকে এবং পাশাপাশি দেখা যায় যে একটা টাইমে গিয়ে তার শেয়ারের সংখ্যা ডাবল হয়ে যায়। তো আলটিমেট দেখা যায় যে এইসব স্টক যারা 6-7 মাস দুঃখিত 6-7 বছর ধরে রাখে, তাদেরকে দেখা যায় যে কয়েক গুণ রিটার্ন তারা এই স্টকগুলোর থেকে নিয়ে আসতে পারে। তো এই শেয়ার অবভিয়াসলি হয়তো আমরা সামনের দিকে একটা ছোটখাটো একটা মুভমেন্ট দেখতে পাবো এবং পাশাপাশি যেটা হচ্ছে যে এবছর আশা করা যাবে যে তারা একটা ভালো পরিমাণে একটা ডিভিডেন্ড দিবে এবং তাদের রিজার্ভ ফান্ডে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট রয়েছে। আশা করব যে তারা এবছর যাতে অ্যাটলিস্ট ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণটা বাড়ায়, কারণ এই প্রাইসে আমার কাছে মনে হচ্ছে যে ক্যাশের পরিমাণটা তাদের কম, স্টকের পরিমাণটা বেশ ভালোই দিচ্ছে এবং তাদের সবচেয়ে সুন্দর যে জিনিসটা হচ্ছে যে তাদের মেজরিটি শেয়ার হচ্ছে স্পন্সর এবং ডিরেক্টরের হাতে। তো এই ছিল ডোরিন পাওয়ার নিয়ে আমার আলোচনা।
তো আশা রাখি আপনারা জেনে বুঝে তার বাদে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।